আরও একবার মোদি সরকার আসতে চলেছে দিল্লির গদিতে। শুরু হয়ে গিয়েছে এক্সিট পোল। ভোটের দফা শেষ হতেই চ্যানেলগুলিতে শুরু হয়ে গিয়েছে একের পর এক এক্সিট পোল। সেই সব এক্সিট পোলে দেখা যাচ্ছে এনডিএ সরকার আবার ফিরে আসছে তার তৃতীয় পারি শুরু করার জন্য। সারা দেশে ভোটারদের ভোট পেয়ে মোদি সরকার ফির একবার আসতে চলেছে দিল্লির গদিতে। সমস্ত মিডিয়া চ্যানেলগুলি ইন্টারন্যাশনাল থেকে ন্যাশনাল এবং দেশীয় যত চ্যানেল আছে সব চ্যানেলেই দেখাচ্ছে এনডিএ জোট সবার আগে। কোথাও দেখাচ্ছে 400 পার, আবার কোথাও দেখাচ্ছে 380 থেকে 90, কেউ দেখাচ্ছে 340 থেকে 370 এর মধ্যে আছে। তার মধ্যে রয়েছে বিজেপি সবচেয়ে বেশি। কেউ দেখাচ্ছে বিজেপি 350, কেউ দেখাচ্ছে বিজেপি 320, কেউ দেখাচ্ছে বিজেপি 380। এবার আসা যাক আমাদের পশ্চিমবঙ্গের লোকসভা ইলেকশন নিয়ে। এখানে শাসক দল খুব চেষ্টা করছে, প্রত্যেকটা ফেজেই তাদের গণ্ডগোল, প্রত্যেকটা ফেজেই তারা ভুয়ো ভোট দেওয়ার চেষ্টা, প্রত্যেকটা ফেজেই রাস্তা আটকানো, গ্রামবাসীদের আটকানো, লোকজনদের প্রতি টর্চার করেও তারা এবার ছিন্নমূলে পরিণত হয়ে যাবে। দিদির ও ভাইপোর ম্যাজিক আর কাজ করছে না, কারণ তাদের সভাতে একদমই লোক হচ্ছে না এবং তাদের রোড শোতে একদমই লোক হচ্ছে না, যার ফলে তাদের যে কর্মচারী আছে সেই কর্মচারীদের নিয়ে দলে বলে তারা ভোটটাকে নিজেদের ইয়েতে হাতানোর চেষ্টা করছে। কখনো আবার স্ট্রং রুমে হানা দেওয়া থেকে শুরু করে কি না কি করছে, কারো মাথা ফাটাচ্ছে, কারো বাড়িতে গিয়ে শাসাই আসতেছে, কাউকে ভোট দিতে বাধা দিচ্ছে, কখনো ভুয়ো ভোটার ধরা পড়ছে, কখনো ভুয়ো এজেন্ট ধরা পড়ছে, কখনো আবার পুলিশ তাদের সহযোগিতা করছে। এই নিয়ে আমাদের দিদি ভোটে জিতে, প্রতিবার এই কীর্তি করে ভোটে যেত। যদি এবার অতটা করতে পারেনি, তবুও প্রচুর করেছে। টিভিতে এবং মিডিয়া চ্যানেলগুলোতে প্রচুর পরিমাণে এই নিয়ে অভিযোগ দেখিয়েছে। কখনো আবার এরা প্রার্থীকেও পর্যন্ত তেড়ে যায় মারার জন্য, কখনো আবার প্রার্থীর গাড়ি থেকে রাস্তা আটকানো থেকে গাড়ির কাছ থেকে শুরু করে সব কিছু ভেঙে চুরমার করে দেয়। তো এইবার এত কিছু করেও এরা একদমই ছিন্নমূলে পরিণত হতে চলেছে। তারা পশ্চিমবঙ্গে পাবে মাত্র 2 থেকে 4টা সিট, আর বিজেপি পাবে 35 থেকে 38টা সিট, সিপিএম 0 থেকে 1টা সিট পেতে পারে, কংগ্রেস 0 থেকে 1টা সিট পেতে পারে। এই আমাদের পশ্চিমবঙ্গের সম্ভাব্য রেজাল্ট। এটা সঠিক নাও হতে পারে, আবার সঠিক হতেও পারে। তবে অল ইন্ডিয়া লোকসভা এক্সিট পোল 2024 এর কী রেজাল্ট হতে পারে? এর রেজাল্ট হতে পারে বিজেপি সম্ভবত 380 থেকে 440-এর মধ্যে থাকতে পারে। তবে ইন্ডিয়া জোট খুব জোর হলে 80 থেকে 110-এর মধ্যে আটকে যেতে পারে, সম্ভাব্য তাই মনে হচ্ছে। পশ্চিমবঙ্গের বাইরে ভোট নিয়ে অত সমস্যা হয় না, সেখানে মানুষ শান্তভাবে যাকে পছন্দ হয় তাকে দেয়। একমাত্র পশ্চিমবঙ্গে শাসক দলকে টিকে থাকার জন্য, ক্ষমতার লোভের জন্য
তাদেরকে এই রকম কাজ করতে হয়। তারা প্রত্যেকটা ভোটে কিভাবে তারা জিতবে এবং কীভাবে তারা দুর্নীতি করবে, ভোটের প্রচার যাই হোক না কেন, ভোটে লোকজন থাকুক আর না থাকুক, শাসক দল কীভাবে স্ট্রং রুমে বা ভোট গণনার দিন কারচুপি করে, সেই কারচুপির মাধ্যমে তারা বছরের পর বছর এইভাবে প্রত্যেকটি ভোটে জিতে আসে। সে মেশিনই হোক আর ব্যালট পেপারই হোক, যাই হোক, সমস্ত কিছুর উপরেই তারা কবজা করতে চায় এবং মানুষের যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিতে চায়, সেই ভোট দেওয়ার পদ্ধতিকে বাধা দেয় এই শক্তি। তবে এই যে 2024 ইলেকশন কংগ্রেস এবং তার সহযোগী দলকে একদমে তলানিতে নিয়ে যেতে চলেছে। তারা ঠাকা করে তলায় নিয়ে যেতে চলেছে। ফাটাফাট করে তাদের চাটিপাটি গুটিয়ে সমস্ত কিছু একদমে তলায় নিয়ে যাবে। কারণ ঠাকা ফাটাফাটের মাধ্যমেই তারা ভোট করেছে, তারা ভোটের প্রচার করেছে। ওই খাটাখাটের মধ্যে দিয়েই তারা সর্বনাশ হয়ে যেতে শুরু হয়েছে, এমনটাই জানাচ্ছে প্রত্যেকটি মিডিয়ার এক্সিট পোলকে তারা বিশ্বাস করে না। তারা লালু কালু চালু এদেরকে বিশ্বাস করে, জনগণের রায়কে তারা বিশ্বাস করতে চায় না। কারণ তারা মুখে খুব বড় বড় বাদ, আমরা 400 পাবো, আমরা 300 পাবো, আমরা 250 পাবো, আমরা 270 পাবো, আমরা 273 পাবো, আমরা কত কী পাবো। লাস্টে দেখা যায় তারা 100-র মধ্যে সিমট যায়। তবে সমস্ত কিছু রেজাল্ট একদমই পরিষ্কার কিছু রেজাল্ট পাওয়া যাবে 4 তারিখে পাক্কাপাক্কিভাবে দিল্লিতে কে রাজত্ব করবে 5 বছর তার ঠিক করে দিয়েছে জনতা। এই গণনায় বোঝা যাবে যে কত বিজেপি ভোট পাচ্ছে, তার পার্সেন্টেজ কত, তার কতগুলো এমপি, সেই পরিপ্রেক্ষিত কংগ্রেসের কটা সিট পাচ্ছে, কংগ্রেসের সহযোগী দলের কটা সিট পাচ্ছে, সমস্ত কিছু সেই 4 তারিখে পাওয়া যাবে। আপাতত স্লিপ ভোটার অনুযায়ী এই সমীক্ষা চলেছে সব চ্যানেলে। স্লিপ ভোটার অনুযায়ী এই এক্সিট পোল করেছে সব চ্যানেলে। সেই এক্সিট পোলে এনডিএর বরদ দেখা যাচ্ছে, আর ইন্ডিয়া জোটের বরদ নিচের দিকে যাতে দেখা যাচ্ছে, প্রায় সাপের দিকে যাতে দেখা যাচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে আমাদের তোলামূল বা ছিন্নমূল বা মূল হারানো মূল, সেই মূলের অবস্থা প্রায় উত্তরবঙ্গ থেকে সম্পূর্ণ মুছে গিয়েছে। উত্তরবঙ্গে সম্ভাব্য 8টি জেলায় বিজেপি পেতে চলেছে। দক্ষিণবঙ্গে প্রায় 32টি আর মধ্যে 30টি আসন বিজেপি পেতে চলেছে। তবে সব মিলিয়ে বিজেপি 30টি আসন পেতে চলেছে। তবে মজাদার খবর হলো যে নেত্রী ও তার ভাইপো দুজন মিলে উত্তরবঙ্গে যে হেলিকপ্টার করে তাদের প্রচার এবং তাদের মন্ত্রীরা এসে ঘুরে ঘুরে গিয়েছে, তাদের এই প্রচার সমস্ত কিছু উত্তরবঙ্গের বৃথা হতে চলেছে। উত্তরবঙ্গ থেকে তারা এখন সম্পূর্ণ রূপে মিশে চলে গিয়েছে, কারণ তাদের সমস্ত ধরে ফেলেছে জনগণ। তারা কি করতে চায়, কি বলতে চায়, তারা কি করে না করে উত্তরবঙ্গের লোক সব বুঝে গিয়েছে। এই জন্য উত্তরবঙ্গের লোক তাদেরকে বাই করে দিয়েছে। এই টিম আর এইভাবে মিথ্যাবাদী করে চলে না। একের পর এক মিথ্যাবাদী করে তারা মানুষকে ভুল বোঝানো থেকে শুরু করে সব কিছু করেছে। এর জন্য উত্তরবঙ্গের লোক ছিন্নমূলকে জোড়া গোল্লা দিয়েছে।
এবার আসি দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে খুব হলে সিপিএম 0 থেকে 1টা সিট পেতে পারে, আর হচ্ছে কংগ্রেস পেতে পারে 0 থেকে 1টা সিট, আর বিজেপি পেতে পারে হচ্ছে 25 থেকে 30টি সিটের মধ্যে। কেননা এখানে বিজেপি ভালো পারফরমেন্স করেছে এবং বিজেপির প্রত্যেকটা বক্তব্য শোনার জন্যে মিছিল একদম ভরে গিয়েছে এবং প্রধানমন্ত্রী বারবার করে এসেছেন, অমিত শাহ এসেছেন, তাই এবং শুভেন্দুর পারফরমেন্স এখানে খুব ভালো হয়েছে। তার জন্যে এখানে বেশিরভাগ আসনই 25 থেকে 30টি আসন হচ্ছে বিজেপি পেতে চলেছে। হাতে গোনা মাত্র 2-3টি আসন এখানে টিএমসি পেতে চলেছে। লাস্ট দফার ভোটে এরা কি না করেছে, লাস্ট দফার ভোটে ভোট ছিনতাই থেকে শুরু করে তার আগের দিনে সন্দেশখালিতে পুলিশ লাগিয়ে তারা ভোট দানে যাতে না দিতে পারে তার জন্য চেষ্টা থেকে শুরু করে তারা 9টা আসনকে বাঁচানোর জন্য, নিজেদের পক্ষে রাখার জন্য শাসক দল কী না করেছে। সকাল থেকে তারা বুথের বাইরে কারো মাথা ফাটিয়েছে, কারো বোম ফেলেছে, কোথাও ভাঙড়ে অশান্তি, বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকমভাবে লুট করার চেষ্টা করেছে। কখনো গ্রামবাসীরা হচ্ছে ভোটের বাক্স নিয়ে গিয়ে পুকুরে ফেলেছে। গোটা দিনই টান উত্তেজনা, এবং সেই উত্তেজনা এত জায়গায় পৌঁছিয়েছে যে 7ম দফা হচ্ছে রক্ত দফায় পরিণত করে দিয়েছে। শাসক দল তার এই 7টা আসনকে 9টা আসনকে বাঁচানোর জন্য কী না করেছে। এই 9টা আসন পাওয়ার জন্য তারা রক্তপিপাসু হয়ে গিয়েছে। পুলিশ তাদের সহযোগিতা করেছে এবং পুলিশ অনেক সময় নীরবতা থেকেছে, আবার কখনো সেন্ট্রাল ফোর্সকে সেইভাবে অ্যাটাকিং মুডে দেখা যায়নি। তাই এই 7ম দফায় ফোর্স বেশি থাকলেও কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তার জন্য একাধিক বিভিন্ন রকম ঘটনা দেখা গিয়েছে এই 7ম দফায়। 7ম দফায় যাই হোক না কেন, পশ্চিমবঙ্গে মোটামুটি বিজেপি 9টার মধ্যে 9টাও পেতে পারে, আবার 9টার মধ্যে 8টাও পেতে পারে। তবে এই 9টার মধ্যে বিজেপির রেজাল্ট ভালো হবে, ছিন্নমূলের বিদায়।